আমাদের বিজয়নগরমের ফ্ল্যাটে গণেশজির যে মাটির মূর্তি ছিল সেটা আজকে আমরা বিসর্জন করলাম। কিন্তু এটা কোনো বিদায়ের গল্প নয়। জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর তোমরা দেখছো আমার চ্যানেল লাইফ ফ্রি উইথ সায়ন। তো আজকে আমাদের বাড়িতে গণেশজি এসেছিলেন 1 বছর আগে। এই মাটির মূর্তি নিয়ে এসে আমি পূজা করেছিলাম এবং আজকে আমি এই মাটির মূর্তিকে বিদায় দিয়ে বিসর্জন দিয়ে আমরা নতুন পেতলের গণেশ মূর্তি প্রতিষ্ঠা করব। তাই সমস্ত জোগাড় যন্ত্র করে লেগে পড়লাম। তোমরা দেখতেই পাচ্ছ যে পুজোর সমস্ত জোগাড় আমি নিজে করেছি, আমার ওয়াইফ আমাকে হেল্প করেছে এবং ফল কাটাকাটি থেকে শুরু করে পুজোর সমস্ত নিয়ম সব কিছু মেনে পালন করে আমি নিজেই পুজোটা আমি করেছি। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে আমরা বিজয়নগরম থেকে অন্য একটা জায়গাতে চলে যাচ্ছি আমার চাকরি সূত্রে ট্রান্সফার হয়ে। সেই জন্য আমরা বিজয়নগরমের যত জিনিসপত্র আমাদের যা কিছু রয়েছে সব কিছু আমরা প্যাকাশ মোটরসের মাধ্যমে ওখানে পাঠিয়ে দিচ্ছি। এবং কালকে স্বাক্ষর আমার ছেলের জন্মদিন, তাই আমরা বেশি সময় পাবো না, কারণ কালকেই প্যাকাশটা আসবে, প্যাকিং করা স্টার্ট হয়ে যাবে। সেই জন্য আমরা আজকে গণেশ পুজোর বিসর্জনের প্রক্রিয়াটা আজ সম্পন্ন করলাম এবং সেই ভিডিওগুলোও ক্রমশ আসবে। যেহেতু আমাদের ঠাকুর থেকে শুরু করে সব কিছু প্যাকিংয়ে যাবে, সেই জন্য গণেশজির যে এটা তো মাটির মূর্তি, এটা ভেঙে যেতে পারে এত বড়। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে গণেশজিকে আমরা বিসর্জন করব। সেই মতো আমরা আচার অনুষ্ঠান সব কিছু মেনে নিয়ম মেনে বিসর্জন দিয়ে নতুন পেতলের মূর্তি প্রতিষ্ঠা করলাম এবং সেই পেতলের মূর্তি প্রতিষ্ঠার ভিডিওটাও আসতে চলেছে এরপরে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী পেতলের গণেশ মূর্তি প্রতিষ্ঠা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। নমস্কার, সকলে ভালো থাকবেন। সবাই জোরসে বলো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি পেতলের গণেশ মূর্তি প্রতিষ্ঠার ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণপতিজির কাছে আপনাদের সকলের সুস্থ শরীর কামনা করি। নমস্কার।